মাছের ডিম দিয়ে আমরা সবাই নানা রকম পদ বানিয়ে খাই, তবে আজ আমি বানাবো আলু দিয়ে মাছের ডিমের রসা। তার জন্য ডিমটাকেও ভেজে তুলে রেখে দিয়েছি, আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ একটা মাঝারি সাইজে কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট বানিয়ে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করি। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে গোটা জিরে তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলেই আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে আরও 1-2 মিনিট ভেজে নিয়ে এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো সব কিছু। তারপর দেবো টমেটো কুচি। টমেটোটা হালকা নরম নরম হয়ে আসলে আলু দিয়ে দেবো, দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দেবো, দিয়ে ভালো করে আরও 1-2 মিনিট কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো। জলটা সেই বুঝেই দিতে হবে, কারণ এটা রসা যে, আর আলুটাকেও সেদ্ধ হতে হবে। এবার 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা খুলে আলুটা কিছুটা নরম হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে আরও 2-4 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি। আর সব কিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিলাম। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নামানোর আগে গরম মশলা ছড়িয়ে দেবো।